মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম। মার কলিজায় লাথি মারি রে আল্লাহ। মা পৃথিবীর কারো কাছে বলে না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, সবার কাছ থেকে মা ফোন দিয়া বিদায়, আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রাখো না। আল্লাহ, কলস কি কলস রক্ত প্রবাহিত করে বেহুশ হইয়া আমাকে দুনিয়ার চেহারাটা আমার মা দেখাইছে। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মধ্যপাড়া শান্তিবাগ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, আল্লাহ যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন, অর্থ দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকল সহযোগিতাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার কাছে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না। এ মালিক, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। আজকে গভীর রজনীতে আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠাইয়া, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। এ মালিক, তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করো? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নেই। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে। কোরআনে পড়েছি রে আল্লাহ, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম। এই পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, লজ্জা পাবো আল্লাহ, কার সামনে চেহারা দেখাবো? তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আল্লাহ আরামের ঘুমকে হারাম করে। আল্লাহ আমার কলেজার টুকরা যুবকরা মালিক সব ব্যস্ততা পিছনে ফেলে পর্দার আড়ালের মা বোনরা তোমার কাছে হাত উঠাইছে। মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। যারা এই মসজিদে দান খায়রাত করেছেন আল্লাহ, সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। দিলের নেক মাকাসেদ গুলোকে পূরণ করে দাও। মাকাসেদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ, প্রবাসে আছে আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে আল্লাহ। দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে আল্লাহ। সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অভাবীদেরকে অভাব থেকে মুক্ত করে দাও।
আল্লাহ পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই। ও রব্বি করিম, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলবে আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ। যারা নতুন স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছেন আল্লাহ, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন আল্লাহ, তাদেরকে সুস্থতার জিন্দেগি দান করে দাও। ও রব্বি করিম, আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই রে আল্লাহ। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত, আজকে ঘরে যায় ওই মায়াবী চেহারাগুলো আর কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করে আদর স্নেহ দিয়ে সব কিছু দিয়ে আল্লাহ এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে গেছে। আল্লাহ, বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে। জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না। আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে গেছে। মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম, মার কলিজায় লাথি মারি রে আল্লাহ। মা পৃথিবীর কারো কাছে বলে না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, সবার কাছ থেকে মা ফোন দিয়া বিদায়, আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমিও যদি মারা যাই, তোমরা কেউ আমার উপর দাবি রাখো না। আল্লাহ, কলস কি কলস রক্ত প্রবাহিত করে বেহুশ হইয়া আমাকে দুনিয়ার চেহারাটা আমার মা দেখাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় না, ক্ষুধা লাগছে কান্না করেছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। আল্লাহ, অসুস্থ হয়ে গেলে সারাটা রাত মা আমার শিবিরে বসে কাটাইছে, আমার গায়ে তেল মালিশ করছে। আল্লাহ, মাঝে মধ্যে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে। বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। শাড়িরা চুলটা দিয়ে মা চোখের পানিগুলো মুছছে। আমাকে বারবার মা বলছে, বাবা তোমার কর্মস্থলে গিয়ে আমাকে জানা, তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানার লোকমা যায় না। বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে, 12টা না 1টা নাই, ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা, এত রাত হয়ে গেলেন, ওই মা তুমি ঘুমাও না? মা ডাক দিয়া কয়, দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি। আল্লাহ, আমার কলিজার টুকরা মানিকটাকে তুমি সহি সালামতে পৌঁছে দিও, ডাকাতের হাত থেকে রক্ষা কইরো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাইও। আল্লাহ, শ্বশুর বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বুলাই দিছে আর বলছে, মা শ্বশুর শাশুড়ির খেদমত করিস,
অসুবিধা হলে তুই আমাকে ফোন দিয়া জানাবি, তোর আব্বাকে পাঠাই দিবি। এখনো তো শ্বশুর বাড়িতে যায়, কেউ যে আমার মাথায় হাত বুলাই দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে না, বাড়ি থেকে বিদায় নিলে কেউ যে আমাকে বিদায় জানায়। আল্লাহ আল্লাহ, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমার মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। এই গোরস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ, তাদেরকে মাফ করে দিও, তাদের খবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত। এ মালিক, মুনাজাত শেষ করার পূর্বে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে আল্লাহ, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে। মহল্লার মানুষগুলো আমার জন্য কেউ বা কবর খুঁড়তে যাবে, কেউ মার্কেটে যাবে নতুন কাপড় কেনার জন্য। আল্লাহ, নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দিয়ে গোসল কর, লোহার খাটিয়ার মধ্যে শোয়াই দিবে। আমি চিৎকার করে বলবো, ব্যথা পাই, ব্যথা পাই, আমাকে লোহার খাটিয়াতে কোনো শোয়াই না। কেউ যে আমার কথা শুনবে না, আমার উপর গরম পানি ঢেলে দিবে। আমি বলবো, গরম লাগে, গরম লাগে, আমার উপর গরম পানি দিও। কেউ যে আমার কথা শুনবে, আমার জিন্দগির সাজানো ঘর থেকে, সাজানো বিল্ডিং থেকে আমাকে বের করে ফেলবে, আর কোনোদিন ওই ঘরে আমাকে ঢুকাবে না। আমার স্ত্রী বাল বাচ্চারা আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে, কেউ যে তাদের আত্মচিৎকারের দিকে তাকাবে না। আমাকে নিয়ে ও জানা ও চেনা দেশের দিকে রওনা, আমি চলে যাব, আর কোনোদিন আসবো না। এ মালিক, ওই মুহূর্তটা আসার পর আমাদেরকে নেককার বানাই দিও, দিনদার বানাই, কলমা ভালা বানাইয়া দুনিয়ার থেকে নিও। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, তোমার নবী কয়, মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয়, সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.